হিন্দু ধর্মের এমন তিনটি চরিত্র যাদের বর চাওয়ার ধরন ছিল একেবারে নেক্সট লেভেল। নাম্বার 3, দৈত্যরাজ বলি। যদি কেউ তার বিপরীতে যুদ্ধ করে তাহলে তার শক্তির অর্ধেক বালির শরীরে চলে আসবে, আর তার বধ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীরাম। নাম্বার 2, রক্তবীজ। তার বর ছিল যদি তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে তাহলে প্রতি ফোঁটা থেকে একটি নতুন রক্তবীজ জন্ম নেবে। অর্থাৎ যুদ্ধের সময় যদি তার শরীর থেকে 10 ফোঁটা রক্ত মাটিতে পড়ে তবে 10টি নতুন রক্তবীজ তৈরি হবে, আর প্রত্যেকটি আসল রক্তবীজের মতো শক্তিশালী হবে। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর ট্রিকি বর ছিল এটা? রক্তবীজের যুদ্ধ হয়েছিল মা কালীর সঙ্গে। যখনই মা কালী তার গলা কাটতেন প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন একটি রক্তবীজ জন্ম নিত। তখন মা কালী তাকে বধ করতে তার সমস্ত রক্ত পান করে নেন। নাম্বার 1, হিরণ্যকশ্যপ। তার বর তো প্রায় সবাই জানে, তার মৃত্যু হবে না, না জলে, না স্থলে, না আকাশে, না দেবতার হাতে, না দানবের হাতে, না ঘরের ভেতরে, না ঘরের বাইরে, না দিনে, না রাতে, না নারী, না পুরুষ, না মানুষ, না পশুর হাতে, না অস্ত্র দিয়ে, না শস্ত্র দিয়ে। এইসব সত্যের মধ্যেও তার মৃত্যু হয়েছিল প্রহ্লাদের ভক্তির কারণে এবং ভগবান নৃসিংহের হাতে।